তাহলে মা ভেবে দেখুন, জগতে সবাই তাকে পেতে চায়, এমন কেউ নাই যে তাকে পেতে চায় না। কিন্তু ভগবানকে পেতে চাইলে হবে কি, সবাই পায় না। তবে পায় না কেন? ওই যে আমাদের চাওয়াটা ভালো নয়। আমরা যদি ভালো চাইতে জানি, ভগবান কিন্তু আমাদের দিতেও জানে। কারণ তার এমন কোনো কিছুর অভাব নেই যেটা তিনি দিতে পারে না। উনি সব দিতে পারে, উনি সব দিতে জানে, কিন্তু আমরা সেই সঠিক চাওয়াটা নিতে পারি না তার কাছ থেকে। তাহলে এই যে এমন কোনো কিছু নেই যে সেটা তার কাছে নাই, কারণ সমস্ত কিছুই তো তার। তাহলে আজ আমরা এমন দুঃখী কেন? ভগবান যদি পরম আনন্দময় হয়, কথাগুলো বুঝুন, ভগবান যদি পরম আনন্দময় হয়, তাহলে আমাদের এত নিরানন্দ কেন? উনি যদি সমস্ত সুখের মূল কারণ হন, তাহলে আমাদের এত দুঃখ কেন? উনি যদি আমাদের জগৎ পিতা হন, আমরা তো জগতে তার সন্তান স্বরূপ। উনি যদি আমাদের জগৎ পিতা হন, আমরা তো তার সন্তান স্বরূপ। তাহলে আমার জগৎ পিতার ধন ঐশ্বর্য টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, আর আজকে আমি দুঃখী। উনি পরম সুখী, তার সন্তান হয়ে আমরা দুঃখী। এর কারণ এর মূল গোড়াটা কোথায়? তত্ত্ব দিচ্ছে যে এই জগৎ সংসারেও মা একটা সন্তান, আপনার একটা কোলে সন্তান আছে, ওই সন্তানটা যখন কান্না করে, কেউ বুঝুক আর না বুঝুক, যিনি মা তিনি কিন্তু ঠিকই বুঝতে পারেন যে আমার সন্তানটা আজকে কান্না করছে কেন। ওকে যদি আমি আমার বুকের সুধা একটু পান করাই, তবে হয়তো আমার সন্তানের কান্নাটা থেমে যাবে। মা যখন সন্তানকে বুকের দুগ্ধ দেয়, সন্তানের কান্না থেমে যায়। তাহলে ভগবান বললে, ওরে আমি তো তোমাদের জগৎ পিতা। এই জগতে মা যখন সন্তানের কান্না সইতে না পেরে বুকের সুধা পান করায়, তেমনি এই জগতে কোনো ভক্ত, কোনো সন্তানের রূপী ভক্তরা ওই জগৎ পিতা আমার নামে যখন কেউ নয়নে জলে কাঁদে, কেউ যদি আমাকেই পাবার জন্য কেউ নয়নে জলে ভাসে, আমিও তো ভগবান সেই সন্তানকে আর দূরে রাখতে পারি না।